হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা ম্যাকআউট পিওয়াই কিউ নিয়ে, যেখানে পিডিএফ টু ডিস্ট্রিবিউশন ফাংশন কনভার্ট করতে হবে। তো আগের ভিডিওতে আমরা পিডিএফ এবং ডিস্ট্রিবিউশন ফাংশন সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওতে আমরা একটা ম্যাকআউটের পিভিএস এর প্রবলেম দেখে নেবো। প্রবলেমটা দেখে নিই। তো প্রবলেমটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে এফএক্স দেওয়া আছে। তো এফএক্স তো আমরা জানি পিডিএফ, যার ভ্যালু হচ্ছে এক্স 0 থেকে 1 রেঞ্জের মধ্যে, আর কে মাইনাস এক্স যেটা হচ্ছে 1 থেকে 2 রেঞ্জের মধ্যে, আর 0 হচ্ছে আদারওয়াইজ, মানে 2 এর পর যে কোনো ভ্যালুতে। তাহলে এটা হচ্ছে প্রপার্টিটা, যেটা হচ্ছে 0 থেকে 1 এর ভেতর ভ্যালু এক্স, 1 থেকে 2 এর ভেতর ভ্যালু হচ্ছে কে মাইনাস এক্স, আর এসব ছাড়া যে কোনো জায়গায় ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কে এর ভ্যালু বার করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে এইটা বার করতে হবে, থার্ড কাজ হচ্ছে এটা বার করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা হচ্ছে 2 নম্বর কাজ, এটা হচ্ছে 3 নম্বর কাজ। তাহলে বোঝা গেল, আমরা স্টেপ বাই স্টেপ করব, একবারে কিছু করব না। ফার্স্ট হচ্ছে আমরা কে এর ভ্যালু বার করব, নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে আমরা এই দুটো বার করব। শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের কে এর ভ্যালু বার করতে হবে। তো আমরা যেমন পিএমএফ এ জানি যে ওভারঅল যে প্রবাবিলিটি, তার টোটাল ভ্যালু হচ্ছে 1, তেমনি পিডিএফ এতেও আমরা এই প্রপার্টিটা দেখেছি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি এফএক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমরা জানি, এটা তো আমরা জানি। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হচ্ছে একটা জাস্ট ওভারঅল একটা রেঞ্জ, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তো আমাদের লিখলে হবে না, আমাদের রেঞ্জ যেটা দিয়ে দেবে সেটাই লিখতে হবে। এবার এখানে দেখ দুটো রেঞ্জ আছে, একটা 0 থেকে 1 এর ভেতরে একটা ভ্যালু, আর 1 থেকে 2 এর ভেতরে একটা ভ্যালু। তো আমরা এইভাবে স্প্লিট করব। 0 থেকে 1 এর ভেতর এফ এক্স এর আচ্ছা, এরকম ভাবে লিখে নিই, তারপর দেখে নে তোরা। 0 থেকে 1 এফ এক্স ডিএক্স প্লাস 1 থেকে 2 এফ এক্স ডিএক্স, এভাবে স্প্লিট করা যায় যে কোনো ডেফিনেট ইন্টিগ্রালকে, আমরা জানি। স্প্লিট করলাম কেন? কারণ আমাদের পিডিএফ এর যে ভ্যালুটা দুটো আলাদা রেঞ্জে ভাগ করা, তাহলে দুটো আলাদা রেঞ্জে ভাগ করতে হবে, নাহলে এফ এক্স এর ভ্যালু তো লিখতে পারা যাবে না। তাই দুটো আলাদা রেঞ্জে ভাগ করে নিলাম। তার ওভারঅল ভ্যালু আমাদের হবে 1, কারণ আমরা এটা দেখতেই পাচ্ছি। তাহলে 0 থেকে 1 এর ভেতরে আমাদের কি ভ্যালু দেওয়া আছে? এক্স দেওয়া ছিল, তাহলে এক্স ডিএক্স প্লাস 1 থেকে 2 এর ভেতর কি ভ্যালু দেওয়া আছে? সরি, ইন্ডিকেটার সাইনগুলো একটু প্রবলেম হচ্ছে, তো তোরা ঠিক করেই দিবি। 1 থেকে 2 কত ভ্যালু? কে মাইনাস এক্স, কে মাইনাস এক্স ডিএক্স, টোটাল ভ্যালুটা হচ্ছে আমাদের 1। এখান থেকে আমরা কি সবসময় কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে এরকম কন্ডিশন দিয়ে। পিএমএফ হলে সমস্ত প্রবাবিলিটি ভ্যালু যোগ করবি, তার সাথে 1 ইকুয়েট করবি, আর যদি পিডিএফ হয় তাহলে এরকম করতে হবে। এই কন্ডিশনটা মেন আমাদের কাজে লাগবে কনস্ট্যান্ট বার করার জন্য। যখনই কনস্ট্যান্ট বার করতে বলবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে পিডিএফ এর জন্য, পিএমএফ এর জন্য। সমস্ত প্রবাবিলিটি ভ্যালুগুলো যোগ করে 1 করে দেবে। তাহলে বোঝা গেল। তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের কে, কে বার করার জন্য আমাদের এই কন্ডিশনটা কাজে লাগাতে হবে। এবার 0 থেকে 1 এক্স এক্স ডিএক্স এর কত ভ্যালু হয়? আমরা যদি এক্স ডিএক্সকে ইন্ডিকেট করি তাহলে আমরা পাই x² বাই 2। এবার আমরা লিমিট বসাবো হচ্ছে এক্স স্কোয়ারের ওপর, কারণ ভ্যারিয়েবল হচ্ছে এটা। x² ওপর লিমিট বসালাম 0 থেকে 1 অব্দি। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এর জন্য। এবার কে মাইনাস এক্স ডিএক্স, এবার আমি যদি স্প্লিট করি তাহলে কে ডিএক্স, কে এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ডিএক্সকে ইন্ডিকেট করলে হচ্ছে এক্স, ডিএক্সকে ইন্ডিকেট করলে হচ্ছে এক্স। এগুলো তোদের জানা জিনিস, এগুলো আমি আর ডিটেলসে যাবো না। 1 থেকে 2 হলো। তারপরে একই জিনিস, মাইনাস এক্স ডিএক্স, গুণ করছি প্লেন, কে ডিএক্স মাইনাস এক্স ডিএক্স, তাহলে মাইনাস এক্স ডিএক্স, এক্স ডিএক্স ইন্ডিকেট করলে কত? x² বাই 2, তাহলে এটা x² বাই 2। একইভাবে আমরা লিমিট বসাবো কার ওপর? ভেরিয়েবলের ওপর। কত থেকে কত আছে? 1 থেকে 2, তাহলে লিমিট বসাবো 1 থেকে 2, 1 থেকে 2 হলো। তাহলে 1 থেকে 2 অবধি আমরা বসালাম। এবার আমরা সিম্পল ক্যালকুলেট করব। ফার্স্টের এই যে ভ্যালুটা সেটা হবে কত? হাফ, কারণ 1/2 মাইনাস 0/2, তো আলটিমেট হাফই দাঁড়াচ্ছে, প্লাস এটা দাঁড়াচ্ছে হচ্ছে কত? কে, আর এটা হচ্ছে কত হচ্ছে? 2 - 1, তাহলে হচ্ছে আলটিমেট কত পাচ্ছি আমরা? কে, কে, আর এখানে নিজে দেয় না 2 - 1, পাশে এটা বসবে বি মাইনাস এ, হয়তো 2 - 1 হচ্ছে 1, তাহলে কে ইন্টু 1 হলো। তারপর এখানে আমরা লিমিট যদি বসাই তাহলে হচ্ছে ফার্স্টে আমরা 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 4/2 হচ্ছে 2,
টু, আর এখানে মাইনাস আছে, আবার যখন ওয়ান আসবে ভেতরে আরেকটা মাইনাস আসবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে হাফ। হলো, তাহলে আমাদের এটা হলো। এবার এটা ইকুয়াল টু ওয়ান লিখতে ভুলবি না, এটা ইকুয়াল টু ওয়ান লিখতেও ভুলবি না। তাহলে হয়ে গেল। একটুখানি উপরে যাই। এবার আমরা নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হচ্ছে, সেটা হাফ হবে, এটা কী হবে? আচ্ছা, এটাকে যদি আমি করি তাহলে আমাদের কত দাঁড়াবে? আচ্ছা, একবার চেক করে নেওয়া ভালো যে ঠিক করেছে কি না। ফার্স্টে হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। এটা হাফ আসবে, এটা হাফ আসবে, হাফে হাফে যোগ করলে কত হয়? ওয়ান। তাহলে কে প্লাস ওয়ান, আর এখানে -2, -2 ইকাল টু ওয়ান। ওয়ান এই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট আমরা ভ্যালু পাচ্ছি কে ইকাল টু 2। তাহলে পেয়ে গেলাম, কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে আশা করি বোঝা গেল কী করে আমরা বার করলাম। সিম্পল, যখনই কনস্ট্যান্ট বলবে তখন এই কন্ডিশনটা, যখনই কনস্ট্যান্টের ভ্যালু বার করতে বলবে তখন এই কন্ডিশনটা কাজে লাগাবি। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখবি না, যে রেঞ্জটা দিয়ে দেবে পিডিএফ এর পাশে, তত থেকে তত অবধি ইন্ডিকেট করবি, নিয়ে ওয়ানের সাথে ইকুয়েট করবি। এখানে যেমন দুটো ভ্যালু ছিল, 0 থেকে 1, 1 থেকে 2, তাই দুটো ভ্যালুতে লিখতে হয়েছে। যদি একটা ভ্যালু থাকে একটা ভ্যালু লিখবি, মানে যদি একটা রেঞ্জ থাকে তাহলে একটা রেঞ্জে লিখবি, দুটো রেঞ্জ থাকলে দুটো রেঞ্জে ভাগ করে লিখবি। যেমন দেবে এক্সামে সেরকমভাবে করবি। দুটো রেঞ্জ ছিল এখানে, যেমন দুটো রেঞ্জে লিখতে হয়েছে, 0 থেকে 1, 1 থেকে 2, আর একটা রেঞ্জ থাকলে তত থেকে তত অবধি লিখবি, নিয়ে এফএসডিএস করে তাকে ওয়ানের সাথে ইকুয়েট করবি। এবারে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু হচ্ছে এক্স, 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু কে মাইনাস এক্স, নিয়ে নর্মাল ইন্ডিকেট করে এই ইকুয়েশনটা সলভ করে তোরা কে এর ভ্যালু পেলি 2। তাহলে আশা করি বোঝা গেল কী করে কে এর ভ্যালু পেলাম। এবার নেক্সট পার্টে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন দেখে নেবো, এবং আরেকটা যে প্রবলেম ছিল পি এত থেকে এত, ওটাও দেখে নেবো। আর আমি তোদের বলেইছি যে পি যদি কোনো রেঞ্জে বার করতে বলে তাহলে অত থেকে অত অবধি এফএক্সটাকে ইন্ডিকেট করে দেবে, এবং ওরকমভাবে না করে অন্যভাবে কী করে করা যায় সেটাও দেখিয়ে দেবো। কিন্তু রুল হচ্ছে ওটা, কখন কোনটা অ্যাপ্লাই করবি, যেটা দেখাবো নতুন টেকনিক সেটা কখন করবি, আর সিম্পলটা কখন করবি সেটা বলে দেবো। নেক্সট পার্টে দেখা হবে। If I make it crazy, just take it easy.